সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস যেহেতু একবারেই দ্বার প্রান্তে, আমরা একটা বছরে আমাদের ঈমানটাকে অনেক সময় অনেক কিছু দিয়ে কলুষিত করে ফেলেছি, আমাদের কলবটাকে কলুষিত করে দিয়েছি। যেহেতু রমাদান মাস, নবীজি বলছে ইজা জা রমাদান, যখন রমজান এসে যায়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়, যেটা বড় শয়তান আর কি, তাকে খুব মজবুত করে, খুব শক্ত করে বাঁধা হয়। এখন কলবের ভিতরে যদি কোনো এখানে খারাপ কিছু থাকে, এটা পরিষ্কার না করা পর্যন্ত এখানে যে কিছু ভালো কিছু মানে থাকবে, এটা একটু অসম্ভব ব্যাপার। যেমন মনে করেন যে এক বালতি দুধ, কিন্তু দুধ দহনের আগেই গরু একটু প্রসাব করে দিছে, মোটে 1-2 ফোঁটা, বেশি না। কথা বুঝতেছেন? বালতির ভিতরে 1-2 ফোঁটা প্রসাব করে দিছে, এরপরে পুরা এক বালতি দুধ, তাহলে দুধটা কি ভালো থাকবে না? যদি কেউ মনে করে যে ওই 1-2 ফোঁটা প্রসাব বের করে আলাদা করে দেব, চান্স আছে? সুযোগ নেই। তার মানে পাত্রও যদি ভালো হয়, পাত্র যদি পরিষ্কার থাকে, ওখানে দুধ দিবেন, পানি দিবেন, একদম পবিত্র থাকবে। তো আমাদের অন্তরটাকে হয়তো কিছু কিছু কারণে হয়তো আমরা না বুঝেই কিছু অন্যায়, কিছু গুনাহ করে ফেলেছি, কিছু অপরাধ আমরা করে ফেলেছি। সেই অপরাধগুলো এখান থেকে কোন কোন কাজের করলে, কোন কোন কাজের কারণে, আমলের কারণে এটাকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে পবিত্র পাত্রর মতো আল্লাহ বানাই দিবে ইনশাল্লাহ। আমরা আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, ঈমানটারে নতুন করে আবারও ঝালাই করব। কি করব? নতুন করে আবারও ঈমানটারে আমাদের ঝালাই করতে হবে। মাধ্যম কি? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা। কি করা? তাওবা এবং ইস্তেগফার করা। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি তাওবাই কবুল হবে। তওবা, সবার তওবা আল্লাহ আবার কবুল করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নামাত তাওবাতু, নিশ্চয় তওবা ওই ব্যক্তির জন্য, আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ, যারা পাপ কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলেছে, মনে করেন যে কোনো কারণে শয়তানে ধোঁকা দিও, করার পরে সঙ্গে সঙ্গে সুম্মা ইয়াতুবুনা, সে আবার তওবা করে নেয়। কি করে নেয়? তওবা সে করে নেয়। আল্লাহ পাক বলেন সাথে সাথে মিন করিবিন, অল্প সময়ের মধ্যে সে তওবা করে নেয়। ফাউলাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাইলে আমি অন্যায় করে ফেলেছি, এটা স্বাভাবিক, মানুষ তো শয়তানের ধোঁকায় পড়বে, এটাই স্বাভাবিক। আমার আল্লাহ পাক বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরাতুল মাইদা, কোরআনুল কারীমের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, 39 নম্বর আয়াতে কারিমা। ফামান তাবা, অতঃপর যে ব্যক্তি তওবা করে নেয়, মিন বাদি যুলমিহি, নিজের প্রতি বুঝে না বুঝে অসংখ্য জুলুম করে, গুনাহ করে করে অন্তরটাকে অন্ধকার বানিয়ে ফেলেছে, ওয়া আসলাহা, তওবা করার পরে নিজেকে শুধরিয়ে নেয়, সংশোধন করে নেয়, এ ব্যক্তি তওবা যখনই করবে ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে তওবাকারী হিসেবে কবুল করে তাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আবার যদি কেউ মনে করেন যে অন্যায় আছে, রানিং অন্যায় করেই যাচ্ছে একের পর এক,
وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله পাক বলেন وليست التوبة ওই ব্যক্তির তওবা নাই على الله للذين يعملون السيئات সে শুধু গুনাহ করেই যায়, কোনো অনুশোচনা নাই, কোনো আবেগ নাই আমি দিনের পথে ফিরে আসব, গুনাহ থেকে ফিরে আসব, কোনো আবেগ কাজ করে না। আল্লাহ পাক বলছে এই ব্যক্তির তওবা কবুল হবে না। এমন ব্যক্তি যখন মৃত্যু এসে যায়, হাত্তা ইযা হাদারাহুমুল মাউত, মৃত্যু একবারে দ্বার প্রান্তে যখন এসে যায় তখন সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন একবারে লাস্টবারে তওবা করতেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ কইছেন না ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এদের মৃত্যু হবে কুফরি অবস্থায়, নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাইলে প্রথম যে কাজটা আমরা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব। আমাদের ঈমানকে ঝালাইয়ের মাধ্যম করতেছি, বলতেছি তওবা এবং ইস্তেগফার। যত বেশি তওবা এবং ইস্তেগফার করবেন, আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। রব্বে করিম বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের দরবারে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। এক নম্বরে তওবার কারণে আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, দুই নম্বরে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, রহমত বর্ষণ করে, বর্ষণ করে মরা জমিনটাকে আল্লাহ জীবিত বানায় দেয়, সুবহানাল্লাহ। তিন নম্বরে ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ সম্পদ বাড়ায় দিবে, সুবহানাল্লাহ। কি বাড়ায় দিবে? আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। ওয়া বানিন, আল্লাহ বংশকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। আর পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ সর্বশেষ আখিরাতে জান্নাতের ফয়সালা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। এখন দুই নম্বরে যে কাজটা আমরা করব, যারা কোরআন শিখতে পারি নাই ভাই, বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন কারণে কোরআনের কাছে আসে নাই, প্রিয় ভাইরা আমার, এই রমাদান মাসের যে এত মর্যাদা, এত ফজিলত, প্রত্যেকটা কাজটাকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। মিনিমাম 700 গুণ থেকে 70,000 গুণ পর্যন্ত আল্লাহ যে নেকিটা বাড়ায় দিবে। এত সম্মান রমাদানের কেন বৃদ্ধি হলো? একটাই কারণ, যে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, আবার যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই মাসের মর্যাদাও আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। যার মাধ্যমে কোরআন এসেছে রমাদান মাসে, সেই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ সম্মানিত করেছে, উনি ফেরেশতাদের প্রধান সর্দার, সুবহানাল্লাহ। যে নবীর কাছে কোরআন আসলো সেই নবীজিও শ্রেষ্ঠ নবী, আবার যে উম্মতের কাছে কোরআন এসেছে এই উম্মতও শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ। তাইলে আমরা কত সময় যে নষ্ট হয়ে গেছে রমাদান মাসে। একটু টাইম মেনটেন করেন, রুটিন করে ফেলেন, যে যা হয়েছে হয়েছে। সেটা যদি অনলাইনে হুজুরের কাছে হয়, অফলাইনে যদি কারোর কাছে পড়ার সুযোগ থাকে, একটা চান্স নিয়ে দেখি না, যদি শিখতে পারি, নাকি যদি শিখতে পারি তাইলে তো লাভ হয়ে যাবে ভাই। কারণ কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু সূরা আছে যেটা আমল করলেও লাভ, কি করলেও লাভ, আমল করলেও লাভ হয়ে যাবে। যেমন সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা সেই বরকতময় আল্লাহর হাতে, সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা বরকতময় কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মানুষকে মৃত থেকে জীবিত বানিয়েছেন। তার মানে মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবিত বানিয়েছেন পরীক্ষা করার জন্য। এই যে সূরাতুল মুলক কেউ যদি প্রতি রাতে তেলাওয়াত করে
আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতে। কেমনে হবে এটা আল্লাহ জানেন, হাদিসে আসে নাই, কিন্তু হাজির হবেন। এটা মানুষের রূপ হতে পারে, সাপোজ মনে করেন। তো আল্লাহ জিজ্ঞাসা করবে যে খবর কি, এত পাওয়ার কেন? কই যে না আল্লাহ, এই যে এই লোকটার ফেরেশতারা বাড়াবাড়ি করতেছে, ওনারে ওই গ্রেফতার করার জন্য, এটা সুযোগ নাই। কেন? আমি ওনার বুকে ছিলাম, উনি তেলাওয়াত করছি, এটা আমল করেছি, হয়তো কিছু ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ ওনারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আপনার সামনে থেকে সরব না। সুবহানাল্লাহ। আর যদি ওনারে জাহান্নামে দেন, তাইলে সূরা মুলুক এই কোরআন শরীফের থেকে কাটিয়ে দেওয়া লাগবে আপনার, কেটে দিই তারপরে ওনারা জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ কয় ঠিক আছে, যাও, তোমার পারমিশন দিলাম সুপারিশ করার জন্য, তোমার ওই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কোরআন শিক্ষার একটা প্রস্তুতি একটু নেন, যেখান থেকে পারেন, যেভাবে পারেন। রমাদান মাসে কোরআন যেহেতু নাজিল হয়েছে, আপনারা দেখছেন কাঠের রেহাল 100 টাকা দাম, তাই না? 100-150 টাকা দাম। এই কাঠের রেহালটা বা প্লাস্টিকের রেহালটা যদি ভুলেও কখনো কারো পায়ে লেগে যায়, সাপোজ মনে করেন যে বাসায় পড়ে আছে উঠানে বা আপনার বারান্দায় অথবা ফ্লোরে, লাথি লেগে গেছে, আমরা হাত কী করি? সাথে সাথে সালাম করে চমা খাই, ঠিক না? কারণটা কি বলেন তো? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা হলো যে এই কোরআনুল এই কাঠের রেহালটা কোরআনের সাথে ছিল, ঠিক না? আচ্ছা বলেন, মাত্র 150 টাকার একটা কাঠের রেহাল যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে ইজ্জত সম্মান বৃদ্ধি হয়ে যায়, আর আমি আপনি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মহামানব যে নবী, তার উম্মত, আমরা সর্বসৃষ্টি, মানে উৎকৃষ্ট সৃষ্টি। আমরা আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আমরা যদি একটু কোরআনের কাছে থাকি, কোরআনের সাথে যদি লেগে থাকি, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু সাকাহু ইলান নার। যে ব্যক্তি তার জীবনকে পরিচালনা করতে গিয়ে যদি কোরআনকে যদি কেউ সামনে রাখে, আল্লাহর হাবিব বলেছেন এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আপনি সব কিছুকে কোরআন সামনে রাখলেন, যে দেখি এই 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 কাজটাই, এই ব্যবসায়ীতে কোরআন কি বলে, আপনি সবসময় প্রাধান্য দিলেন। কোরআন আপনাকে কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর যদি আল্লাহর কোরআনকে যদি পিছনে দিয়ে দেন, আল্লাহর কোরআন যদি পিছনে চলে যায়, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আর কোরআনকে যদি পিছনে দিয়ে দেন, আল্লাহর হাবিব বলেছেন এই আল্লাহর কোরআন আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য অনুরোধ করব, কোরআন যদি আমরা পড়তে না পারি, এজ এ মুসলিম হিসেবে আমাদের এটাই কিন্তু সবচেয়ে একটা কষ্টের জিনিস হবে। যদি আল্লাহর কোরআনকে যদি আমরা মুসলমান হিসাবে যদি শিখতে না পারি, আপনি মুসলিম, তাকে মনে করেন যে যারা হিন্দু, উনি গীতাও জানে না, উনি কোনো কিছুই জানে না, আর আপনি মুসলমান, আপনিও কোরআন জানেন না, আপনি মনে করেন যে কোনো কিছু জানার চেষ্টা করতেছেন না, তাহলে ওনার ভিতরে আর মুসলমানের ভিতরে কি হবে? পার্থক্য হবে, ওই সেই লোকের মতো হবে। রমজান মাসে একটা হিন্দু লোক এই এই তারাবির সময় যায়, তার হুজুর নামাজ পড়ে, 73 লম্বা নামাজ, বলছে সামি আল্লাহু লিমান হামিদা। তো এই হিন্দু লোকটা মুসল্লিরে জিজ্ঞাসা করে, তোরে হুজুর যে মসজিদে হামিদা হামিদা করে, কোন মহিলার নাম বলে? নাউজুবিল্লাহ। আর মসজিদে মহিলার নাম, হামিদা তো একটা মহিলার নামে, ঠিক আছে কিনা? কিন্তু হামদুনটি আল্লাহর প্রশংসা। সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। লিমান, যে ব্যক্তি হামিদা প্রশংসা করে, আল্লাহ শুনেছেন। একটু কয় যে তা তো জানি না ভাই, তো হুজুরকে একটু জিজ্ঞাসা করি তো, এত মহিলার নাম কয় কি জন্য নামাজের ভিতরে? এইরকম হলে কি চলবে নাকি? না, আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত আমি যেন বলতে পারি যে না, আমি কোরআন পড়তে পারি। অন্তত যদি নাও পড়তে পারেন, তাহলে বাংলা অর্থটা অন্তত পড়ার চেষ্টা করেন, বাংলা অর্থটা চেষ্টা করেন পড়ার জন্য, এবং চেষ্টা করেন যে আল্লাহ যেন, এবং দোয়া করবেন এ রমাদান মাসে, আল্লাহ আমি যেন তোমার কোরআনটা আমার বুকে ধারণ করতে পারি। কত মানুষ শিখে ফেললো, হ্যাঁ, কত মানুষ শিখে ফেললো। দেখেন যারা
যাদেরকে অনেক সময় মেম্বার সাহেব বলা হয়, চেয়ারম্যান সাহেব বলা হয়, এমপি সাহেব বলা হয়, ওনাদের সাহেব অর্জন করতে দীর্ঘদিন লাগে, তাই না? আর একটা হাফেজে কোরআনের কয়দিন করেন? 8-9 বছরে কোরআন মুখস্থ করতেছে, কি বলে ডাকে? হাফেজ সাহেব। মারহাবা, কি বলে ডাকে? হাফেজ সাহেব। 8-9 বছরে উনি সাহেব গুণটা অর্জন করে ফেলছে, তাই না? এই জন্য সময় নষ্ট না করে একটু আমরা কোরআন শিক্ষার জন্য একটু প্রস্তুতি নিয়ে নিই। আমাদের বাপদাদারা গল্প করতেন, পদ্মা নদীতে একটা খুব ভালো ছেলে, বুদ্ধিমান খুব, মাথা ভালো খুব, বিজ্ঞান টিজ্ঞান পড়ে আর কি। তো ওই নৌকা পার হচ্ছে, বৈশাখ মাঝে মাঝে বলি উদাহরণ তো দিয়ে থাকি, পার হচ্ছে তো মাঝিকে প্রশ্ন করছে, মাঝি ডু ইউ নো হিস্টোরি, তুমি ইতিহাস জানো? ডু ইউ নো ম্যাথ ওর ইংলিশ, এগুলো জানো কি না? হে কয় যে এগুলো কিছু জানি না ভাই। তো কয় কি জানো? কয় যে আমি শুধু সাঁতার জানি, যদি কখনো বিপদে পড়িয়ে যাই তাইলে এই সাঁতার দিয়ে এবার থেকেও পারে চলে যাবো, এই এতটুকু যোগ্যতা আমার আছে। কয় আপনার 16 আনা জীবনের 12 আনাই শেষ, 12 আনাই মিশা করে ফেলেছেন। কয় তা 12 আনা যায় যাক, 4 আনা তো আসে এখনো। এর ভিতরে ঝড় উঠে গেছে বেকায়দা। দেখে ছেলেটার মনটা খুব খারাপ। ভাই মন খারাপ কি হয়েছে ভাই? আপনি আমার 4-5টা প্রশ্ন করছেন, আমি তো একটা জবাব দিতে পারিনি। আপনার কাছে আমার একটা মাত্র অনলি প্রশ্ন, একটা প্রশ্ন, এই আমাদের নৌকা ডুবে যায়, কথার কথা আপনি কি সাঁতার জানেন? হে মুখ শুকায় গেছে, হে বলছে দন্তের নয়াকারে না, আমি সাঁতার জানি না। এবার বলেন এই অবস্থার ভিতরে ও যতই ইংলিশ ভালো বুঝুক, অঙ্ক ভালো বুঝুক, ম্যাথ ভালো বুঝুক, বিজ্ঞান ভালো বুঝুক, নৌকা ডুবে গেলে কি ওই বাঁচার রাস্তা আছে? সাঁতার না জানলে রাস্তা নেই ভাইরা আমার। তেমনি আমি আপনি মুসলমান হিসেবে যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন করা হবে, 3টা প্রশ্নের পরে গিয়ে 4র্থ নম্বরে আর একটা প্রশ্ন আপনাকে করা হবে। যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তারাই 4র্থ নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। বলা হবে ওমা ইলমুকা ওমা ইদরিকা, হোয়াট ইজ ডকুমেন্ট? তুমি যে বললা যে রব আল্লাহ, প্রমাণ দাও কোথায় তুমি পেয়েছো রব তোমার আল্লাহ, ইসলাম তোমার ধর্ম, নবী তোমার মুহাম্মদ কোথায় পেয়েছো প্রমাণ দাও। আল্লাহর বান্দা জবাব দিবে করাতু কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, আই রিড দ্য হোলি কোরআন, আমি আল্লাহর কোরআন পড়ি। আল্লাহর কোরআনে এই সব কিছু তথ্য দেওয়া আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন আল্লাহ আসমান থেকে বলবে আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। ও আলবিসুহু মিনাল জান্নাহ, তারে কবরের ভিতরে জান্নাতের তার পোশাক পরায় দাও। ও আফরিসুহু মিনাল জান্নাহ, তার কবরটাকে জান্নাতের একবারে পরিবেশ তৈরি করে দাও। সুবহানাল্লাহ। গায়ে পোশাক পরানো হবে জান্নাতের পোশাক, বিছানো হবে জান্নাতের পোশাক। এই জন্য আমরা একটু চেষ্টা করি যেন কষ্ট হলেও আল্লাহর কোরআনটা যে আছে, যার কাছ থেকে সুযোগ হয় তার কাছ থেকে একটু আল্লাহর কোরআনটা শেখার চেষ্টা করি। নতুবা কবরে যাওয়ার পরে 4 নম্বর প্রশ্ন যদি আটকায় যান, তাহলে কিন্তু তখন অঙ্ক ইংলিশে কাজ উঠবি না, নাকি? একটু চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন। এরপরে আমরা চেষ্টা করব এই মাসে আমাদের অন্তত জিহ্বাটাকে একটু সংরক্ষণ রাখার। যা বলছি একে অপরকে বলে ফেলেছি, অন্তত এই মাসটা আমাদের জিহ্বাটাকে আমরা একটু হেফাজত করি। করা যাবে না ইনশাল্লাহ? একটু গীবত থেকে একটু নিজেকে সংবরণ করে, একটু হিংসা থেকে, বিদ্বেষ থেকে এই একটা মাস অন্তত। একজন মহিলা, তার একটা ঘটনা আছে, ওনার বাড়ি ফিলিস্তিনে। আপনারা ঘটনাটা অনেকেই সাইদি হুজুরের মুখ থেকে শুনছেন যে উনি হজে এসেছেন, ওনার কাফেলা ওনাকে রেখে চলে গেছেন আর কি। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ উনি মহিলার কাছাকাছি গিয়ে ওনারে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি জবাব দিচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। উনি জবাব দিচ্ছে ওয়া আলাইকুম সালাম বলেন নাই, কি বলছেন? সালাম, আপনার প্রতিও শান্তি, কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় রহমানের পক্ষ থেকে আপনাকে সালাম। তার মানে উনি বোঝালেন যে এই আয়াত পড়ে
উনি কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলতে যান নাই, কোরআনের আয়াত পড়ে জবাবটা মোটামুটি দিয়েছেন। যে উনি জিজ্ঞাসা করতেছেন মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, আপনি এখানে কেন পড়ে আছেন, কি জন্য এখানে আছেন? উনি জবাব দিচ্ছেন মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ পাক যাকে পথ হারিয়ে দেয় তার তো আর পথ পর কেউ থাকে না। তার মানে উনি বুঝালেন উনি কাফেলাকে হারায় ফেলছেন, তবুও কোরআনের আয়াত পড়েছেন। তো উনি চিন্তা করতেছে কি ব্যাপার, উনি কোরআনের আয়াত দিয়ে উনি এমনভাবে আয়াতটা বলতেছে যে উত্তর হয়ে যাচ্ছে। এবার জিজ্ঞাসা করলেন আইনা তাযহাবিনা, বুঝলাম পথ হারিয়ে ফেলেছেন, কোথা থেকে এসেছেন, কোথায় আপনি যাবেন? আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করতেছে উনি এই প্রশ্নের জবাব মনে হয় কোরআনের আয়াতে দিতে পারবেন না। আল্লাহর বান্দী কেমন ছিলেন, তিনি জবাব দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, উনি বুঝালেন মসজিদে হারামে আমি আসি, আর আমার বাসা ইলাল মাসজিদুল আকসা, ফিলিস্তিনি আমার বাসা। সুবহানাল্লাহ, উনি বুঝে ফেলেছেন যে উনি প্রত্যেকটা কোথায় কোথায় কোরআন নিয়ে আসতেছেন। এইবার ওনারা জিজ্ঞাসা করলেন আচ্ছা বুঝলাম আপনার বাসা ফিলিস্তিনি, মসজিদে হারামে আপনি এসেছেন, এবার আমি আপনার কাছে জানতে চান কাম ইয়াওমান হুনা, বলেন তো আপনি এখানে কয়দিন আছেন, কতদিন এখানে পড়ে আছেন? তো উনি জবাব দিচ্ছেন সালাসা লায়ালিন সাওয়িয়া, টানা 3 দিন 3 রাত পর্যন্ত, তাও কোরআনের আয়াত পড়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বড় টেনশনে পড়ে গেল আব্দুল্লাহ বিন মুবারক। তিনি মনে মনে বলছেন আল্লাহ, আমি ইমাম বুখারীর উস্তাদ, অথচ উনি কোরআনের আয়াত দিয়ে কথা বলেন, আর আমি কোরআনের আয়াত দিয়ে কথা বলতে পারি না। তারে জিজ্ঞাসা করলেন ঠিক আছে মা আরা বাকি তাআমান তাকুলিনা, এখানে তো আপনি পড়ে আছেন, আপনারা কে খাবার খাওয়াচ্ছে একটু বলেন, কি খানে খান আপনি, একটু আমার জবাব দিন। তিনি বললেন হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত পড়ে জবাব দিচ্ছেন ইব্রাহিম নবী যে জবাব দিয়েছেন ওই আল্লাহই আমারে পান করায়। উনি আরো আশ্চর্য হয়েছে, যত কথা বললি সব উনি কোরআন থেকে, একটা কোরআনের হাফেজও কি কোরআন থেকে হয়ে বলতে পারবে? কষ্ট হয়ে যাবে। জিজ্ঞাসা করলেন আম্মা জান, ঠিক আছে বুঝলাম আল্লাহ আপনারে খাওয়ায়, এখানে তো আসলে কোথাও পানি নাই। ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইনা, আপনি কেমনে ওযু করেন একটু বলেন, পানি তো এখানে নাই, কিভাবে আপনি ওযু করেন? তিনি জবাব দিচ্ছেন ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সুবহানাল্লাহ, তোমরা যদি পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। তো উনি বুঝালেন যে আমি মাটি দিয়ে তায়াম্মুম করি। আশ্চর্য হয়ে যাচ্ছে কেমনে কি করা যায়। এবার তাকে বললেন ইন্না মাই তুআমান আলা তাকুলিনা, ও মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি খাবেন কিনা বলেন, আমি কি আপনাকে খাবার দেবো কিনা? আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করছেন উনি এই জবাব হয়তো কোরআনে আয়াত পড়তে পারবেন না, ডাক দিয়ে বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। উনি বোঝালেন যে আমি রোজা আছি, আর সন্ধ্যা পর্যন্ত আমি কিছু খেতে পারবো না। সুবহানাল্লাহ, এই আয়াত দিয়ে তো উনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ভালো কথা, তাহলে আমি আপনাকে একটা কথা বলি। ফাকুলতু লাগা লাইসা হাদা শাহরু রমাদান, ও মা এটা তো রমজান মাস না, আপনি রোজা ভেঙে ফেলেন, সমস্যা নাই তো। উনি বলে ওমান তাতাওয়া খায়রান, এটা অতিরিক্ত, এটাও কোরআনের আয়াতের একটা অংশ। সুবহানাল্লাহ, অতিরিক্ত নফল, তাই আমি এটা করতেছি, এটা আমার জন্য কোনো সমস্যা নাই। জিজ্ঞাসা করলেন মা লিমাযা লা তুকাল্লিমিনা মিসলা মা উকাল্লিমুকি, ও মা আমি যেভাবে কথা বলি আপনি কেন ওইভাবে কথা বলেন না? আমি স্বাভাবিক কথা বলতেছি, আপনি স্বাভাবিক কথা বলেন, আপনি কোরআনের আয়াত একের পর এক আয়াত পড়ে যাচ্ছেন, এর কারণটা কি? এই যে এত সময় যে কথাগুলো বললাম যে আয়াতটা বলার জন্য, সেই আয়াত তিনি এবার জবাব দিচ্ছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দী বলছেন কেন আমি এই কথাগুলো এভাবে বলি, কোরআন দিয়ে বলি। তিনি এ কথা আল্লাহর কোরআন দিয়ে বললেন বান্দার এমন কোনো কথা নাই, বান্দার এমন কোনো কথা নাই
যা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই, তার মানে বান্দার প্রত্যেকটা কথাকে ফেরেশতারা রেকর্ড করে। সুবহানাল্লাহ। এই জন্য কোন কথায় আবার কার কষ্ট দিয়ে ফেলি, কোন কথায় গুনাহ হয়ে যায়, এই জন্য এইভাবে আমি কথা বলি। এরপরে উনি একটা উটের বাহন নিয়ে আসলেন, একটা উট নিয়ে আসলেন, এনে ইশারা দিলেন যে আপনি উপরে ওঠেন। একটু বয়স্ক ছিলেন তো উনি ওনার দিকে একটু তাকাইছেন আর কি। আব্দুল্লাহ বিন মুবারক যদি পড়ে যায় এই জন্যই তাকাইছেন, মূলত ওনার দেখার জন্য তাকাই নাই, একটু তাকাইছেন। সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওগো আব্দুল্লাহ বিন মুবারক, তোমার কি জানা নাই কোন পুরুষ কোন মহিলার দিকে নজর দিতে পারবে না? সুবহানাল্লাহ। ওটাও কোরআনে আয়াতে বলছেন। উনি সাথে সাথে মাথা নিচু করে নিয়েছেন যে ইনারে যাই বলি উনি প্রত্যেকটা কথা উনি কোরআন দিয়ে বলতেছে। তো যাক, ওনার কাফেলা যেহেতু চলে গেছে, আমি এই কাফেলাতে একটু সাউন্ড করে করে আওয়াজ করে করে জোরে পাও ফেলে ফেলে উনি এগিয়ে যাচ্ছেন। আওয়াজ করে করে আল্লাহর বান্দি বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিক। আল্লাহ বলছে চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, খবরদার এভাবে চলতে পারবা না, সাউন্ড করে করে চলতে পারবা না। আব্দুল্লাহ বিন মুবারক অস্থির হয়ে যাচ্ছেন। এবার তিনি কবিতা শুরু করলেন, কবিতা পড়া শুরু করলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, কবিতা পড়েন কেন? উনি ইশারা দিয়ে বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন পড়েন। সুবহানাল্লাহ। যেখান থেকে সহজ হয় সেখান থেকে আপনি কোরআন পড়েন। তারপরে তিনি তার কাফেলাকে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে ইশারা দিলেন যে এই কাফেলায় আপনার কেউ আছে কিনা। বললেন যে এই যে কাফেলা দেখা যাচ্ছে, কেউ আছে কিনা? উনি বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সম্পদ এবং সন্তান এটা দুনিয়ার পরীক্ষা। তার মানে বুঝাইলেন এখানে আমার সন্তান আছে। কাছাকাছি গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও আম্মা, আপনার কাছে লাস্ট প্রশ্ন, এবার দেখি আপনি কেমনে কোরআন আয়াত দিয়ে জবাব দেন। ফাকুলতু লাকা মা আসমাউ আওলাদিক। আপনার সন্তানের নামগুলো একটু বলেন। উনি মনে করছে সন্তানের নাম কেমনে কয়, দেখি এবার উনি কেমনে সন্তানের নাম উনি বলে। আল্লাহর বান্দি কোরআনুল কারীমে 3 জায়গা থেকে 3টা আয়াতের অংশ তিনি বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ। 3 জায়গা থেকে 3টা আয়াত পড়েছেন। 1 নম্বরে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, প্রথম সন্তান আমার ইব্রাহিম, ওয়া কাল্লামাল্লাহু মূসা, 2 নম্বর সন্তান আমার মূসা, আর 3 নম্বরে ইয়া ইয়াহইয়া। তো উনি খুব আশ্চর্য হয়ে এত কিছু শোনার পরে উনি বুড়িমাকে বললেন যে, বুড়িমা, আপনি যে এত কিছু তেলাওয়াত করলেন, আপনি এবার শেষে আমি একটা আয়াত তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। সেটা হলো যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা এই অনুগ্রহ দান করেন, যা এটা আল্লাহ সবাইকে দেয় না। সুবহানাল্লাহ। এই যে নিয়ামতটা। তো ওনার সন্তানদেরকে বললেন যে, আচ্ছা বাবা, তাহলে তোমার মা উনি কতদিন ধরে উনি এইভাবে কথা বলেন? উনি যখন থেকে কোরআনের হাফেজা হয়েছে এবং আমাদের বুদ্ধি হওয়ার পর থেকেই আমরা দেখেছি আমার মা যতগুলো কথা বলেন উনি কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে করে এমনভাবে বলেন জবাব হয়ে যায়, এবং তিনি কোরআনের বাইরে কোনো কথা বলার চেষ্টা করেন না। এজন্য এই রমাদান মাস আমরা আমাদের জবানটাকে হেফাজত করব, আর আমরা মনে করব আমাদের প্রত্যেকটা কথাকে ফেরেশতারা রেকর্ড করতেছে এবং এটা আল্লাহর সামনে বের করা হবে, ওপেন করা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কারণে আমার মা এই কারণে ভয় পায়, একটা কারণে আমার মা ভয় পায় কোরআনের বাইরে কথা বলতে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু আয়াতে কারিমা 13। উনি বলছেন আমার মা একটা কারণে
কোরআনের বাইরে তিনি যান না। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির কর্মগুলোকে গলার কাছে গিরিবালক নিয়ে আল্লাহ রেখে দিয়েছেন। বান্দা যা করে সব রেকর্ড করা হয়, আর সেই রেকর্ড কিয়ামতে বের করা হবে খোলা অবস্থায়। আল্লাহর বান্দা বান্দি সব দেখতে পারবে। এই একটা কারণে আমার মা তিনি চেষ্টা করেন কোরআনের বাইরে কথা না বলার জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, যেহেতু সামনে যে মাসটা আসতেছে জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত খোলা আর জাহান্নাম থেকে মুক্তির মাস, জাহান্নাম বন্ধ থাকবে। এই মাসে আমরা কিছু আমলের মাধ্যমে যেন জাহান্নাম থেকে আল্লাহ আমাদের মুক্তি করে দেয়। সকলে বলে না আমিন। আমরা জানবো কোন কোন কাজের কারণে, ছোট্ট ছোট্ট করে জানবো যে জাহান্নাম ওয়াজিব হয়ে যায় অথবা জাহান্নামে যাওয়া লাগবে। সেই কাজগুলো আমরা জেনে তারপরে কোন কাজে আমাদের জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দিবে, সেই কাজগুলো ইনশাআল্লাহ রমজান মাসে আমরা করব। আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তিনি বলেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা 16 নম্বর পারা সূরা তাহা 74 নম্বর আয়াতে কারিমা, ইন্নাহু নিশ্চয় সেই ব্যক্তি মাইয়াতি রাব্বাহু রবের সামনে উপস্থিত হয় মুজরিমান অপরাধী অবস্থায়, গুনাহ বহন করা অবস্থায় আল্লাহর সামনে যে উপস্থিত হবে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। এমন জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই জাহান্নামে সে বাঁচতেও পারবে না, মরার কোনো সুযোগও থাকবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নেই। এমন কিছু অপরাধ থেকে আমাদের বাঁচতে হবে। আমি আমার মায়েরা যারা শুনতেছেন বাইরে, যেহেতু মাইকের আওয়াজ যাচ্ছে, আগে মায়েদের কথা একটু বলে নি। আম্মাজানরা একটু মনোযোগ লাগান আপনারা, যে কাজগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে। নাম্বার 1, আলমারআতুল্লাতী তুবগিজু যাওজাহা, যে স্ত্রী তার স্বামীকে কারণ ছাড়া রাগিয়ে তোলে। কথা বুঝতেছেন তো? কোনো কারণ নাই, হুট করে মিজাজটা গরম করে মুখে যা আসলো বলে ফেললো, এরকম হয় নাকি? কথা কয় না, এরকম হয়, বেশি হয়, কম না। এমন করেন যে আপনি আসলে কোনো অন্যায় করেননি, হয়তো কোনো একটা কথা স্লিপ অফ টাং হয়ে গেছে, এরপর দেন মাশাআল্লাহ এমন গরমের গরম 14 গোষ্ঠী আপনারা উদ্ধার করে ফেলবে, ঠিক না? এত তারে মহব্বত করেন, এত ভালোবাসেন, এত কিছু দেন, হয়তো হঠাৎ করে একদিন কোনো একটা বিষয় দিতে পারেন নাই। কিন্তু এই কারণে স্ত্রী যদি স্বামীকে রাগ তুলে দেয়, আল্লাহ নবীজি বলেছে এই মহিলা জাহান্নামী। নাউজুবিল্লাহ, কাজবিল্লাহ, ওইদিকে সমাধান করতে হবে আগে, ঠিক আছে? 2 নম্বরে নবীজি বলছেন আল মুতাশাব্বিগাতু বিনান নিসাই বিররিজাল, বর্তমান সমাজে এটা অনেক বেশি, অনেক মেয়ে ছেলের মতো ঘুরে বেড়ায়, আবার অনেক ছেলে মেয়ের মতো ঘুরে বেড়ায়। আপনাদের সংসদ, আপনাদের এই যে নবীনগর যে স্মৃতিসৌধ, এখানে 4-5টা মেয়ে ঘুরে বেড়ায়, পিছন থেকে বোঝার কোনো ক্ষমতাই নেই যে এরা মহিলা। কথাকে বুঝতে পারতেছি? এই যে আমার মামারা যায় মাঝে মাঝে ওখানে ভিডিও করে, ওর ভিতর চলে আসে যে ইনারা আল্লাহ চুল টুল সব পুরুষের মতো, কিন্তু ওই যখন ক্যামেরা ধরতেছে যে আপনারা কি আর ইউ লেডি, আর ও লেডি নাকি, তখন কয় হ্যাঁ আমরা মেয়ে। কথা সাউন্ডে বোঝা যাচ্ছে উনি মেয়ে, কিন্তু পোশাক আশাকে বোঝার ক্ষমতা নাই। এই কাজটা যদি কেউ করে, মেয়েকে সেজে সাজায়, ছেলে সাজায়, আবার ছেলে মেয়ের মতো সাজে, এরা জাহান্নামী। নাকি জাহান্নামী? নবীজি বলছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিগিনা মিনার রিজালি বিন নিসা, যে সকল পুরুষ মানুষগুলো মেয়ের মতো সাজে আর মেয়েগুলো পুরুষের মতো সাজে, এদের প্রতি লানত, তাদের দিকে আমার আল্লাহ কিয়ামতে রহমতের নজরে আল্লাহ তাকাবে না। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এরপরে 3 নম্বরে আল আলওয়াসিমা, যেই মহিলা শরীরে ট্যাটু আঁকে। ট্যাটু বোঝেন আপনারা? হ্যাঁ আছে, ইদানিং এগুলো খুব ফেসবুকের বরকতে দেখা যায় আর কি, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। 4 নম্বরে আল মুতাওয়াসসিমা, যে ট্যাটু আঁকিয়ে দেয়। 1 নম্বরে যে ট্যাটু আঁকে আর যে আঁকিয়ে দেয়, নবীজি উভয়কে বলেছেন এরা উভয়ে জাহান্নামী। 5 নম্বরে আল ওয়াসিলা, যেই নারীগুলো মাথায় আলাদা চুল লাগায়,
নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য, নিজের স্বামীর জন্য না, বাইরে গিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে ব্যক্তি পর চুলা লাগায়, আল মুতাওয়াসসিলা, আর যে লাগিয়ে দেয়, যে লাগায় আর যে লাগিয়ে দেয়, কেন? অন্য পুরুষকে খুশি করার জন্য। কথা বুঝেন কিন্তু ভালো করে, নিজের বাড়িরটা না, নিজের বাড়ির জন্য আপনি করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এগুলো অধিকাংশই যদি বাইরের কোনো মানুষকে খুশি করার জন্য করা হয়, তাহলে নবীজি বলতেছে জাহান্নামী। 7 নম্বরে আন্নামিসা আল মুতানাম্মিসা, যেই নারী কপালের ভরুর চুল কেটে সুন্দর করে কি করে, ভরু প্লাক করে, আর যেই নারী তারে প্লাক করে দেয়, ভরু প্লাক করে দেয়, উভয়ে জাহান্নামে যাবে। এরপরে নবীজি বলছে আল মুতাফাল্লিজাত, হয়তো আপনার দাঁতের মাঝখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা বন্ধ করতেছেন নিজের বাড়ির স্বামীর জন্য না, বাইরের পুরুষকে খুশি করার জন্য। যদি এটা আপনি বন্ধ করেন, অফিসের বস খুশি হবে নাকি? এই জন্য এটা বন্ধ করতেছেন। নবীজি বলছে সে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, আমি 2 প্রকার মানুষকে এখনো দেখি নাই, কিন্তু তারা জাহান্নামে যাবে। কয় প্রকার? এক, কিছু মেয়ে সামনে আসবে, পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। এইটা হুজুর কেমন কথা, পোশাক পরে আবার উলঙ্গ থাকে নাকি? মানে এমন পোশাক পরবে যে মনে হবে না যে উনি পোশাক পরে আছে, কথা কি বুঝতেছেন? আর পরলেও এমন টাইট পোশাক পরবে, মানুষকে সে বোঝাবে যে আমি একটা যে মহিলা, আমি যে লেডিস, যেন বোঝা যায়। নাউজুবিল্লাহ, এটা যদি করেন ভাই, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। নিজের বাড়িতেও এটা সমাধান করতে হবে। মেয়ে যদি হয়, বৌমা যদি হয়, বউ যদি হয়, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। অথবা এমন পাতলা পোশাক পরা, নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধও এরা পাবে না। জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধও এরা পাবে না। এটা খেয়াল করতে হবে। নবীজি বলছেন সিনফানি মিন আহলিন নার, 2 প্রকার মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি দেখি নাই। তার 1, পোশাক পরেও যারা উলঙ্গ থাকবে, আর 2, যারা ক্ষমতা এখনো আসে নাই কিন্তু আসবে। নবীজি বলছেন যে আসার পরে কারণ ছাড়া মানুষকে কষ্ট দিবে। কি ছাড়া? কারণ ছাড়া মানুষকে বিচারের মুখোমুখি করবে, কারণ ছাড়া মানুষের প্রতি লাঠিচার্জ চালাবে। আল্লাহর হাবিব বলেছেন এই মানুষগুলো জাহান্নামে যাবে। এরপরে বলেছেন যেই মহিলা বেপর্দায় চলাফেরা অবস্থায় মাথার চুলগুলো উঠের মতো উঁচু করে বাঁধে, দেখছেন আপনারা মাথার চুল কেমনে বাঁধে? উঁচু করে বাঁধে। এরপরে নবীজি বলেছেন আন্না আইহা, যেই মহিলা সন্তান মারা যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পরে খুব বিলাপ করে কান্নাকাটি করে, মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে এমন কান্নাকাটি শুরু করে, এমনকি বুকের কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে একবারে কি বলবো বেপর্দা হয়ে যায়। এটা করা যাবে না। সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, ও আমার মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞাসা করে, ও মালাকুল মউত, তুমি আমার বান্দার কলিজা ছিঁড়ে নিয়ে চলে আসছো, তাদের খবর কি জানো তুমি? আল্লাহ জানি। কি কয়? আল্লাহ ওই আপনার প্রশংসা করছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি করার আছে, আল্লাহ তো নিয়ে গেছে। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা একটা ঘর বানাও জান্নাতের ভিতরে, গেটের নাম দিবা বাইতুল হামদ, প্রশংসার ঘর। এই ঘরে এর পিতামাতা থাকবে জান্নাতে, সুবহানাল্লাহ। এই বাড়িতে বসবাস করবে। এজন্য বিলাপকারী যদি হয়, এমন কান্নাকাটি, কাপড় চোপড় ঠিক নাই, এটা যেন না হয়। মায়েরা মনে মনে খুব রাগ করতেছে যে হুজুর এত ভালো মন্দ রান্না করে খাওয়া, এই ওয়াজ আজকে করতেছেন আপনি। এরপরে নবীজি বলছে কিনা উল মারআ, যেই নারী অথবা যেই পুরুষ অশ্লীল ফাহেসা গান শোনে, যেই গানের ভিতরে আপনার শরীর গরম হয়, মানে বুঝতেছেন তো, এমন কিছু গান শোনা যাবে না। যেই নারী যেই পুরুষ এটা শুনবে, সেই নারী পুরুষ জাহান্নামে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন যেই নারী ঘন ঘন কবিরাজের কাছে যাবে আর তার আগাম কথাকে বিশ্বাস করবে, মানে কবিরাজ খুব ভালো লাগে, পছন্দ লাগে। একটু ভিতরে ভিতরে খোঁজ নিয়ে দেখেন, বাড়ির অধিকাংশ এলাকার নারী বা স্ত্রীগুলো তারা এই গোপনে গোপনে এই তাবিজের সাথে জড়িত। খোঁজ নিয়ে দেখেন আপনি, হয় আপনারা সাইজ করার জন্য,
না আপনার ভাইরে সাইজ করার জন্য, না আপনার বোনরে সাইজ করার জন্য, এইগুলো যে করতেছেন মায়েরা। আর যে কবিরাজের কাছে যায় মাশাআল্লাহ সেও এমন কবিরাজ, টাকা পাইলে সে আর একটা মানুষের ক্ষতি করছে, দ্বিধাবোধ করে না। এই কাজটা করা যাবে না। যদি কারোর দেখেন যে অস্বস্তি লাগতেছে ভিতরে, বাসায় ঢুকলে ভালো লাগে না, অশান্তি লাগে, কষ্ট হয়, তাহলে গোসল করার সময় এটা আমাদের উস্তাদ শিখাই দিয়েছে, 1 মগ পানি নেবেন, বালতির ভিতর যে পানি আছে 1 মগ পানি নিয়ে সূরা ফাতিহা পড়বেন, একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, এরপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ে এই মগের পানিতে ফু দিয়ে ওই পানিটা বালতির ভিতরে দিয়ে গোসল করবেন। কিছুদিন গোসল করলে যদি বাড়িতে এ জাতীয় কোনো কুফর টুফর যদি থাকে, ইনশাল্লাহ আপনার উপর থেকে কেটে যাবে ইনশাআল্লাহ। এই কাজগুলো মায়েরা আগাম কবিরাজ বিশ্বাস করে। টাকা হারায় গেলে কবিরাজের কাছে যায়, দৌড়াই কিনা বলেন, কি বলতে হবে? হ্যাঁ, কি বিষয়? ওটা বলছে আমারে মাজারুল ভাই, আমারে বলছে, হ্যাঁ জানাইছে। আচ্ছা, একটু কষ্ট করে হাতে নেওয়া লাগবে এটা। দোয়া করবে ইনশাল্লাহ। আর কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা বলে দিই। এরপরে যে নারী চুলগুলো ডাইরেক্ট কালো কলপ মারে, ডাইরেক্ট, খালি নারী না পুরুষও যদি হয়, বুঝলেন তো, ডাইরেক্ট কালো কলপ মারা যাবে না। যেই নারী স্বামীর অজান্তে মাল মারে, কি মারে, টাকা মারে, মেরে দেখবেন অনেক কিছু করে ফেলতেছে, আপনি জানেনই না, ঠিক আছে? এই নারী যদি স্বামীকে পরে না জানায়, তার জাহান্নামের রাস্তা কিন্তু সহজ হয়ে যাবে। যেই নারী কোনো কারণ ছাড়া স্বামীর কাছে তালাক চায়, কোনো কারণ নেই তালাক চাচ্ছে, কারণ ওই আর একজনকে, ওনার মতো অফিসে আর একজনকে পছন্দ করে ফেলছে, এ নারীরও খবর আছে। যে নারী সুগন্ধি মাখবে অনলি ফর ইয়োর হাজবেন্ড, অনলি ফর হার হাজবেন্ড, তার শুধু হাজবেন্ডের জন্য, কিন্তু উনি সুগন্ধি মেরে বাইরে যাচ্ছে, এই নারী জাহান্নামের রাস্তা সহজ করতেছে। যেই নারী স্বামীর অকৃতজ্ঞ, আছে কথা কন্যা, আছে, ভয়ে কথা বেরোচ্ছে না আমাদের, না, অনেক মহিলা আছে স্বামীর অকৃতজ্ঞ, ব্যাপক হারে অকৃতজ্ঞ। উনি এত কষ্ট করে, কিছু একটা হলেই তারে কই তোমার সাথে বিয়ে করি, অন্তত আমি এই জন্মে সুখ পেলাম না, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। যেই নারী কারণ ছাড়া সন্তানকে স্বামীকে অভিশাপ দেয়, এই যে এই কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো বলেন আমিন। আর একটা কথা বলি, যদি রোজা এসে যায়, নিয়ত করার সিস্টেমটাকে আমরা যেভাবে নিয়ত করি, আমরা কিভাবে নিয়ত করি বলেন তো? নাওয়াইতুয়ান আসুমা গদান, গদান মানে কি জানেন? মানে আগামীকালকের, আমি তো রোজা রাখবো আজকে। দেখেন দুয়ার ভিতরে কি লাগাই দিয়েছে, দেখেন কি ব্যাস লাগাই দিয়েছে, মানে এটার অর্থ হলো আমি আগামীকালকে, আচ্ছা আমি সেহেরি খালাম আজকে, আর আমি দোয়া পড়তেছি আগামীকালকের, হইল আজকে নিয়ত করবেন, ভাই বাংলায় করবেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য মাগরিব সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমি রোজা থাকলাম, এতটুকু বললেই এনাফ। 1 মাসেরটা পুরাতে করতে পারবেন, তবে প্রতিদিন আলাদা আলাদা করা উত্তম। প্রতিদিন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে আমলের কথাগুলো আমি বলেছি আপনাদের কাছে, আমরা এই যেই আমলের কথাগুলো আমরা মাঝখানে বললাম, যে আমলগুলো যেন আমরা করতে পারি। আর যে পাপের কথাগুলো আমরা বলেছি আমাদের মায়েদের কাছ থেকে, এবং শুরুতে